একটা সময় ছিল যখন বহির্বিশ্বের মানুষ বাংলাদেশকে শুধু প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবেই চিনত। এখন সেই বাংলাদেশই দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। বিশ্ববাজারে বাংলাদেশের ব্র্যান্ড প্রমোশন কার্যক্রম বাংলাদেশ নেক্সটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান। আরাফাত সিদ্দিকীর রিপোর্ট। বিশ্ববাজারে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতকে তুলে ধরতে এই ব্র্যান্ড প্রমোশনের কার্যক্রম আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস। শনিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান। এ সময় তিনি বলেন, একসময় প্রাকৃতিক দুর্যোগ, জঙ্গিবাদ ও দুর্নীতি সহ নানা অভিযোগের নাম ধরেই বিশ্ববাসী বাংলাদেশকে চিনেছে। তবে এখন প্রেক্ষাপট ভিন্ন। I don't think we have faced things like in Pakistan. Now the flood is there and nobody knows what to do. We in Bangladesh we know it very well what to do with flood, and we know how to use flood to our advantage. Maybe we have been a little late. Maybe we have missed the bus, but maybe we have missed the first bus. The second bus is there. We have to create for the second bus to move forward. বেসিসের সভাপতি মাহবুব জামানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেনমার্কের রাষ্ট্রদূত সোয়েন্ড অলিং, আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি আফতাবুল ইসলাম সহ অনেকে। ডেনমার্কের রাষ্ট্রদূত ভিয়েতনামের উদাহরণ টেনে বলেন, বিশ্ববাসীর সামনে এদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে পারলে বাংলাদেশও হতে পারে তথ্য প্রযুক্তির পরবর্তী তীর্থস্থান। And it has this very essential thing about sector branding, industry branding, nation branding, which is so important. Tell the truth. Don't say something that you're not, because that will immediately be dismissed and exposed. And this catches exactly the truth which I believe in for the IT sector in Bangladesh. Bangladesh Next. আয়োজকরা জানান, বাংলাদেশ নেক্সট শিরোনামের এই কার্যক্রমের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের ইতিবাচক দিকগুলো তুলে ধরা হবে। অনুষ্ঠান শেষে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।